হ্যালো, সময় হচ্ছে 11:30 আর এখন জাস্ট ফ্রেশ হয়ে বাইরে আসলাম রিসর্টটা একটু ঘুরে দেখাবো, প্লাস হচ্ছে লাঞ্চ করতে যাব। কোথায় লাঞ্চ করব সেই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। আর দুটোর থেকে আছে আমাদের ফার্স্ট মানস ন্যাশনাল পার্কের আজকে সাফারি করব আমরা। কত টাকা খরচা হয়, কিভাবে যাবেন, কোথায় কিভাবে বুক করবেন, এভরিথিং ডিটেলস থাকছে এই ভিডিওতে, সাথে থাকুন। এই মানস ন্যাশনাল পার্কের মধ্যে যে আমরা যে রিসর্টটাতে রয়েছি, আমি আগের বার এসেছিলাম আইনো রিসর্ট বলে একটা রিসর্টে, আর এবারে আছি আমরা মুসা জঙ্গল রিসর্টে। দুটোর মধ্যে ডিফারেন্ট, এখানে অনেকগুলো রিসর্টই আপনারা পাবেন, বাট লাস্ট টাইম এসে যেটা আমি দেখেছিলাম এখানে সব থেকে বেস্ট কোয়ালিটির রিসর্ট, যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাহলে হচ্ছে এটা এখন যেটা রয়েছে সেটা হচ্ছে মুসা। এখানে যদি আপনারা ওনাদের অফিসিয়াল সাইট থেকে বুক করেন তাহলে ব্রেকফাস্ট ইনক্লুডেড পাবেন, আর বাকি যদি থার্ড পার্টি কোনো কোম্পানি, মানে ধরুন মেক মাই ট্রিপ বা গোয়া বিবো দিয়ে যদি বুক করেন তাহলে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে না। মেনলি আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডটার ওই পাশটা হচ্ছে জঙ্গল, এই পাশে হচ্ছে মুসা রিসর্ট। তার মানে কতটা কাছে জঙ্গল থেকে, এবং এখানেই কিন্তু আমরা ঢোকার সময় ওই একটু দূরে আমরা কিন্তু একটা এলিফ্যান্ট স্পট করেছিলাম। ওকে, সো এখন আমরা খাবার দাবার খেতে যাচ্ছি মেন রুমে, গেটের সামনে। কটা বাজছে এখন টাইম? এখন 1:08 বাজছে। তো এসেছিল পঙ্কজদার সাথে কথা বললাম, কোথায় মোটামুটি 2-3 দিনের প্ল্যান ডিসকাস করা হয়েছে, বাকি দিনগুলো অটোমেটিকলি শিডিউল অ্যাকর্ডিং ঠিক করে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে পাশে জঙ্গল, পাশ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা টোটো ফোটোও চলে, বাট খুব কম রয়েছে, অত টোটো এইদিকে আসেনি এখনো। এগেন যাওয়ার সময় রাস্তার পাশে এই এলিফ্যান্টটাকে দেখলাম। ওকে, তো এখানে একটা রয়েছে, এই যে এই একটা, আর একটু যদি দূরে যাওয়া যায় এখানে রয়েছে আর একটা। এই যে মানে এখানে আরও বেশ কিছুই রয়েছে, বাকিগুলো হয়তো ভেতরের দিকে রয়েছে। তো এই দুটো এখান থেকে দেখা যাচ্ছে রাস্তার একদম পাশ থেকে। আচ্ছা, এটা হচ্ছে মানে এলিফ্যান্ট ট্রিটমেন্ট একটা সেন্টার। আর এই দিকে যদি আমি ঘুরি, এই দিকেই হয়ে যাচ্ছে কিন্তু পুরো চা বাগান, পুরো এরিয়াটাই ডান সাইডটা চা বাগান। তো এই দিকটাও চা বাগান, আর এই সামনে চলে এসেছি কিন্তু আমরা মানস ন্যাশনাল পার্কের গেটের কাছে। হেঁটে আসার মেনলি কারণ হচ্ছে দেখালাম ম্যাক্সিমাম 5 মিনিট লাগলো, তাও লাগেনি, 3 থেকে 4 মিনিট লেগেছে হেঁটে মুসা থেকে কিন্তু মেন গেটে চলে আসলাম। ওকে, সো এই খাবার দোকানটা আজকে খেতে এসেছে, যে দোকানটা আমি অ্যাকচুয়ালি বলেছিলাম ওই দোকানে আগের থেকে অর্ডার দিতে হয়তো ছিল না যেহেতু। সো আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছি, এটার দাম হচ্ছে 70 টাকা। যথেষ্ট কোয়ান্টিটি, ভালো একটা কোয়ান্টিটি দিয়েছে। 70 টাকাতে এই কোয়ান্টিটি এনাফ। ওকে, সো আমরা মানস ন্যাশনাল পার্কের মধ্যে আমাদের জার্নি স্টার্ট করলাম, ফার্স্ট টাইম সাফারি স্টার্ট করলাম। দেখা যাক আজকে স্টার্টিং থেকে কি কি দেখা যায়। আচ্ছা, উধার এক পিকক হে, ওই দেখ দাঁড়িয়ে দেখ, ওখানে দুটো ময়ূর আছে, ছেলে ময়ূরই রয়েছে। এডমন্ড হিলারির বোর্ড দেখেছিলাম। মানস ন্যাশনাল পার্ক কিন্তু অনেকটাই আনপ্রেডিক্টেবল। তার মানে এটাই, প্রত্যেকটা মানুষের যারা জার্নি করছেন মানস ন্যাশনাল পার্কের মধ্যে প্রত্যেকটা স্টোরি আলাদা। সেম অ্যানিমালে কিন্তু প্রত্যেকটা মানুষ স্পট করতে পারে না। আমি চেষ্টা করেছি যতটা আনকাটভাবে মানস ন্যাশনাল পার্কে তুলে ধরা যায়। রাস্তায় সামনে গাড়িটা খারাপ হয়ে গেছে, এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ডান দিকে, একটা ধাক্কা দিয়ে গাড়িটাকে আপাতত সাইডে কিছুটা সরানো হচ্ছে। হ্যাঁ দেখেছি। কালো কিছু একটা বসা আছে বাম দিকে, দেখো। হ্যাঁ, পিকক। ইভিনিং সাফারি শুরু করেছিলাম আজকে আমরা বাঁশবাড়ি রেঞ্জ থেকে, আর ফার্স্টে আমরা গিয়েছিলাম বুড়াবুড়িতে, আর সেখানে গিয়ে পেয়েছিলাম কিন্তু এই একপাল হাতিকে, সাথে এই রাইনোটাকে। কতগুলো রয়েছে দেখুন। এখানে রয়েছে এতগুলো, এখানে একটা রাইনো রয়েছে, প্রচুর ময়ূর রয়েছে। কাছাকাছি 3000 হাতির রয়েছে কিন্তু এই মানস ন্যাশনাল পার্কে। তাদেরই মধ্যে কিছু দেখা কিন্তু আমরাও পেয়েছিলাম।
এই বুড়াবুড়ি জোনেই কিন্তু আমি সবথেকে বেশি এলিফ্যান্ট স্পট করেছিলাম। তো ইন ফিউচার যদি আপনারা কখনো যান, চেষ্টা করবেন বুড়াবুড়ি জোনে বেশিক্ষণ টাইম স্পেন্ড করার। রাইনোটা জঙ্গলে ঢুকে গেল। ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা, বেরিয়ে যাচ্ছি নদীর পাড়ের দিকে। এই নদীর পাড়ে লাস্ট টাইম কিন্তু আমরা একটা ওই ইন্ডিয়ান গৌর বা বাইসনের পুরো একটা পাল পেয়েছিলাম। লেটসি দেখা যাক এবারে গিয়ে পাই কিনা কিছু। অনেক দূরে দেখুন বাফেলোগুলো দেখা যাচ্ছে। অনেকটা দূর, অনেকগুলো আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেখানে আরেকটা বাফেলো রয়েছে, জল খাচ্ছে। জঙ্গলে ঢুকেই যে দুটো জোনে গিয়েছিলাম, দুটো জোনে কিন্তু কিছু না কিছু অ্যানিমেলস দেখতে পেয়েছি। এবার আমরা যাচ্ছি গ্রাসল্যান্ডের দিকে। আর গ্রাসল্যান্ডে যাওয়ার কারণই হচ্ছে সন্ধ্যাবেলা, কারণ মানস ন্যাশনাল পার্কে যদি আসেন ডেফিনেটলি গ্রাসল্যান্ড থেকে কখনো সানসেটটা এনজয় করতে ভুলবেন না। জঙ্গলের ভিতরে এরকম টাইপের কিছু জলের স্রোত ভেতরের দিকে ঢুকে গেছে। কিছুটা সামনের দিকে এগিয়ে দেখা পেলাম এই সাম্বার ডিয়ারটাকে। আমার ধারণা ছিল সাম্বার ডিয়ার বুঝি ঝুন্ড হয়ে থাকে একসাথে, বাট জানতে পারলাম মেল ফিমেল বা একা সাম্বার ডিয়ার সবসময় দেখতে পাওয়া যায়। দেখতে যাচ্ছি যে ডিয়ারটা এখনো আছে না কিনা। ওয়েট করলাম অনেকক্ষণ, ক্রস করলো না। এখনো রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। একটু পেছাও। হ্যাঁ, ফার্স্ট দিনকেই জানতে পেরেছিলাম কি টাইগার সাইটিং হচ্ছে এবং টাইগার নাকি এই দিকেই রয়েছে। এই মানস ন্যাশনাল পার্কের সাফারিতেই হয়তো আমরাও দেখতে পাবো তাকে। এটা হচ্ছে আমাদের গ্রাসল্যান্ডে এসে ঢুকলাম আমরা এখন। অনেক উঁচু উঁচু ঘাস রয়েছে এখানে, এর মধ্যে থেকে কিছু খুঁজে পাওয়াটাও চাপের। সব থেকে বেশি অ্যানিমেলও কিন্তু এই গ্রাসল্যান্ডে স্পট করা যায়। অসাধারণ লাগছে। রাস্তার উপর লাইটটা কত সুন্দরভাবে পড়েছে। মানস ন্যাশনাল পার্কের প্রথম দিনের সাফারি প্রায় শেষের দিকে, আর পিছনে দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে। কেমন লাগছে ডেফিনেটলি একবার জানান সানসেটটা। পুরো জায়গাটা একবার দেখাচ্ছি কিরকম সুন্দর লাগছে। এখানে দেখুন একটা এলিফ্যান্ট রয়েছে।
এই জায়গাটা অবজার্ভ করুন, একটা টেলিফোন দেখতে পাবেন, একটু পোর্শনে দেখা যাচ্ছে না। যা দেখো মিলতে মিলতেও মিললো না। ওকে, সো অ্যাট লাস্ট আমরা জঙ্গল থেকে এবার বেরোনার দিকে যাচ্ছি। 6টা বাজতে আর ওই 25-30 মিনিট মতো টাইম রয়েছে। ঢুকেছিলাম কিন্তু 2:30টার সময়, আর যাচ্ছি এই টাইমে। পুরো রাত হয়ে গেছে এখন জঙ্গলের মধ্যে, আর এখন আমরা বেরোচ্ছি। যতটুকু আলোয় দেখা যাচ্ছে ওইটুকু ছাড়া একবার চারপাশটা দেখুন, পিছনটাও পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওকে, এক্ষুনি জাস্ট জঙ্গল থেকে রুমে ফিরে আসলাম, ব্যাক করে আসলাম। এটা ছিল বাঁশবাড়ি রেঞ্জ। আর এই বাঁশবাড়ি রেঞ্জের কিছু ছোট ছোট ইনফরমেশন আমি শেয়ার করে দিই। বাঁশবাড়ি রেঞ্জের আপনাদের একটা পার্সন যদি যান তার জন্য লাগবে 3230 টাকা, যদি পার্সন দুটো হয় লাগবে 3330। 6টা পার্সন অবধি আপনারা নিতে পারেন এইভাবে 3630 টাকা অবধি ম্যাক্সিমাম লাগে। যদি ক্যামেরা নিয়ে যান 100 রুপিস এক্সট্রা চার্জ নেওয়া হয়। প্রত্যেকটা রেঞ্জের আলাদা আলাদা চার্জ থাকে, আমি একবার চার্জের লিস্টটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, কাইন্ডলি একবার একটু চেক করে নেবেন, ঠিক আছে? দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে। কালকে যাবো অন্য একটা রেঞ্জে।